সবাই দেখতে পেলে সকালে কী করে বেড থেকে আমি নামি। আর সোমেন 9 করলে আমি কিছুই পারবো না, আর সোমেন না থাকলে আমি একদম বিগ জিরো। তো সোমেন বেড থেকে নামিয়ে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে ওয়াশরুম তৈরি হয়েছে, 1 নম্বর 2 নম্বর সব কিছু তৈরি আনার পরে বসিয়েছে। আর খেতে দেবে সোমেন, জানি না আজকে কী খাবার নিয়ে এসছে। সকালে খাবারটা সোমেন কিনে আনে, ইডলি কিছু এইসব জিনিস আনে। তো আজকে সকালে সোমেন কী খাবারটা কিনে নিয়ে এসছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছ সোমেন বার করছে ব্যাগের ভেতরে। আজকেও সেই ইডলি নিয়ে এসছে। আমি সত্যি ইডলি খেয়ে খেয়ে আমার পুরো দম বেরিয়ে যাচ্ছে। আর এখানকার ইডলিগুলো খুব একটা ভালোও নয়। আর এদিকে ডাক্তার বলছে ইডলি খেতে, বলছি কলা টলা খেলে ওইসব টিফিন চলবে না, ইডলি টিডলি টাইপের জিনিস খাও, খুব ভারী খাবার খাও, দিলে শরীরের দুর্বলতা কাটবে। এই জন্য সৌমেনও একদম রেগে গিয়ে প্রত্যেকদিন আমার জন্য ইডলি শুধু নিয়ে এসছে। আর আমাকে জোর করে সবগুলো খাওয়াবে, এখন দেখবে জোর করে সবগুলো খাওয়াবে, খেতে না পারলেও জোর করে খেতে হবে। আরে 5টা ইডলি কি কম তুমি বলো? নিয়ে এসছে ইডলির সঙ্গে সাম্বার। আর সত্যি কথা বলি এখানকার যে দোকানটা থেকে সোমেন আনে না, এদিকে জানি না সাম্বারটাও টেস্ট অতটা ফাইন হয় না। বুঝতে পারছো সৌমেন মোটামুটি উঠে পড়ে লেগেছে একদমে, যাতে মানে আমাকে তাড়াতাড়ি একটু দুর্বলতা কাটে আমার। আর সকালে আম্মা ছিলেন, একজন আয়া ছিলেন আমাদের, কেন আমার সঙ্গে যেহেতু কোনো মহিলা আসেননি, মা বা কেউ আসতে পারেনি বাড়ির কেউ, কারণ আমাদের রাতে একজন মহিলাকে রাখতে হয় এখানে আলাদা করে। তো উনি সকালে মানে গা গরম জল দিয়ে পুছিয়ে ফ্রেশ করে দিয়েছেন, কিন্তু এখন গরম ভীষণ পর্যায়ে গরম লাগছে। এই যে সৌমেন ভিড়ে ফেলেছে ইডলি। তো চলো খাওয়া যায়। এই দেখো খাবার ইডলি, 5টা ইডলি, এত বড় ইডলি আমার পেরে যাবে বলো? কিছু করার নেই, সৌমেন তো খাওয়াবে, ঠেলে ঠুলে খাওয়াবে। চলো খেয়ে নিই কোনো রকম, কেন আমাকে কিছু দুর্বলতাটা কাটাতে হবে, এই জন্য আমিও চেষ্টা করছি খেয়ে একদম ভালো লাগে না। কাশিটা আসছে, কাশিটা আসছে মানে শরীর বুঝতে পারছে না, এত সুস্থ চলে গেছে। এই খাওয়া দাওয়া শেষ হলো, 5টা ইডলি খেতে আমার দম বেজে গেল, তবুও খেতে হলো। যেহেতু সাম্বারে পুরো তরকারিতে পড়ে আছে, কোনো রকম করে আমি ইডলিটা খেয়েছি। আর ইডলিটা এত নুন হয়েছে আজকে তো বলার নেই। তো চলো সময় একটু জল দিয়ে হাত ধরে খেতে দেবে, তারপরে কী হয় না হয় সব কিছু আজকে আমাদের সারাদিনটা একটু চেষ্টা করবো সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো। এখন প্রায় 12টা 12:30 পৌনে 1টা বাজে, খাওয়া চলে এসছে। আর আজকে আমি হাঁটতে একদমই পারিনি, কেননা আমার শরীর এত দুর্বল, দাঁড়ালেই মাথা খুব টলটল করছে। আর কি রান্না কি এসছে দেখাই, বাবা কি রান্না করে পাঠিয়েছে। ভাত দেখতে পাচ্ছ তোমরা, আর কি কি জানি না কী কী রান্না করেছে দেখি। না সবগুলো না, কম দেবে, খেতে পারবো না। অল্প সেগুলো খাই, যদি লাগে তো নিবো। ওটা কি তরকারি করেছে আজকে বাবা? সেই থালাতে যেটা, সবগুলো না, কম দেবে, একটু একটু রাখবে তুমি। সব রকম সবজি দিয়ে একটা, কালকে বলছিলাম বাবাকে সবজির তরকারি করতে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল করেছে। ঝোলটা একটু ঢাল দেওয়া, মাছটা দিতে হবে, ঝোলটা সব কাটা হবে না। এবার খাওয়া দাওয়া করা যায়। দেখতে পাচ্ছ সবাই ভাত বেড়ে দিয়েছে, আর ময়দা ধরে একটু টানা করে দিচ্ছে। আর আজকে মানে ডাক্তার বলতে যে একটু মানে ভালো খাবার খেতে, তার জন্য ডিম গতকাল পর্যন্ত 3টা করে খাচ্ছিলাম, আজকে আবার একটা বেশি করা হয়েছে, 4টা করা হয়েছে। মানে এখনও দুর্বল যেন দিনের দিন বাড়ছে দুর্বল আর কি। আমি দাঁড়াতে গেলে আজকে তো একবারে ওয়াক করতে পারিনি, দাঁড়াতে গেলেই আমার মাথা ঘোরাচ্ছে। আজকে বড় ডাক্তার এসেছিলেন, দেখে গেছেন, জানি না কী হবে। আর সেই একই কথাই বলছে যে মানে কেসটা পুরো সিরিয়াস ছিল, পুরো স্পাইন দেখে আছে, এই জন্য অনেক সমস্যার জন্য অপারেশনটা করতে তকলিফ হয়ে মানে সমস্যা হয়েছে। চলো আমার খিদাও লেগেছে, খেয়ে নেই। আর তোমাদের প্রথম থেকেই বলেছি যে আজকে সারাদিনটা কম বেশি টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করি না।
তো আমাকে খাইয়ে এখন প্রায় বাজে কাছাকাছি 1:30 বাজে। তো আমাকে খাওয়া দাওয়া করিয়ে এই শুইয়ে বেডের উপর শুইয়ে দিয়ে সৌমেন বেরিয়ে গেল রুমের দিকে। সৌমেন স্নান করবে, খেয়ে দিয়ে আবার আসবে সৌমেন 3টার দিকে। মানে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আসতে, বলছে তা একটু কোমরেরও ব্যথা করছে আর মানে রাতে ঘুম ঠিক হচ্ছে না, একটু ঘুমিয়ে আসবে বলছে। আমি বলছি ঠিক আছে তুমি আসো। আমাকে শুয়ে দিয়ে গেছে। একটাই সমস্যা হয় শুয়ে থাকলে, কি সমস্যা নয়, ওই বাথরুম পেলে পেচ্ছাপ পেলে খুব সমস্যা হয় আর কি। আর কেউ না থাকলে তো আমি নামতেই পারবো না। এই জন্য মানে সৌমেন যখনই আসে রুম থেকে আগে এসে আমাকে পেচ্ছাপ মানে পেচ্ছাপ করাতে নিয়ে যায় আর কি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো মোটামুটি আজকে দুপুর পর্যন্ত কি করি না করি সকাল থেকে তোমাদের দেখালাম। তো বলবো না তোমাদের যে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো লাগবে না, কেননা কষ্টের কথা শুনলে মন খুব কষ্ট লাগে। এই জন্য অনেকে কষ্টের কথা শুনতে পারে না। এটা বলছি না যে চায় না, কিন্তু না পারে না, কেননা অনেকে কষ্টের কথা শুনলে নিজের কষ্ট পায়, এই জন্য বেশি শুনতে পারে না। তো যাই হোক, আজকে কি বলবো, বড় ডাক্তারও এসেছিলেন আজকে, অপারেশনের ডাক্তার। সব কিছু দেখে গেলেন। কী হবে আমার কপালে কী লেখা আছে জানি না, কবে হাঁটবো কী ব্যাপার, প্রচুর শরীর দুর্বল, প্রচুর কমপ্লিকেশান হয়েছিল আমাকে অপারেশনের সময়। সব কিছু বলবো তোমাদের, কেন আমার শরীরটা এত দুর্বল হয়েছে, ডাক্তারবাবু যা বলতে হয়েছে সব কিছু বলবো, কিন্তু এখন খুব বেশি কথা বলতে পারছি না। তো চলো, সবাই ভালো থেকো, প্লিজ অবশ্যই পাশে থেকো।